প্রেমর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবারে সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবারে সমান। যারা শুধু এই দেশকে দিয়েছে, পায়নি কিছুই, যাদের চোখের জলের ঘামের হিসেব এই দেশ এখনো চুকিয়ে দেয়নি, আজও যারা দিনরাত পরিশ্রম করে এই দেশকে বাসযোগ্য করে তোলে, সেই মানুষগুলোর জন্য আজকে আমরা এই পবিত্র অঙ্গনে দাঁড়িয়েছি, তাদের অধিকারের জন্য, তাদের বাসস্থানের জন্য, তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু নিশ্চিত করার জন্য। এই সমাবেশের যারা আয়োজন করেছেন, হরিজন ছাত্র ঐক্য পরিষদ, হরিজন যুব ঐক্য পরিষদ, সেই তরুণ তর্কীদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই। আজকে এখানে অনেকে উপস্থিত হয়েছেন, আমার গুরুজনরা আছেন, অনেক বামপন্থী সংগঠন আছেন, সংখ্যালঘু অনেক মানবাধিকার সংগঠন আছেন, আমাদের শ্রদ্ধেয় কাজল দেবনাথ আছেন, অধ্যক্ষ নীরবকরণ মজুমদার আছেন, আমাদের সীমা দত্ত দিদি আছেন। এখানে সভাপতিত্ব করছেন হরিজন ঐক্য পরিষদের আমাদের শ্রদ্ধেয় সভাপতি কৃষ্ণা লালদা, উপস্থিত আছেন হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাই দাদা। সকলের প্রতি আমি শ্রেণী নির্বিশেষে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। এখানে যে মায়েরা আছে, বোনেরা আছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই বিশেষভাবে এই কারণে যে আপনারা সেদিন যদি বুলডোজার অবরোধ না করতেন এবং সেই সংবাদ 12 তারিখে প্রথম আলোতে যদি না আসতো, ডেইলি স্টার যদি আপনাদের এই সংগ্রামকে তাদের সম্পাদকীয়তে তুলে না ধরতেন, তাহলে কিন্তু এই অসাধ্য সাধনটি আমরা করতে পারতাম না। যে 3 জন আইনজীবী বাদী হয়ে আমরা হাইকোর্টে রিটটি করেছি, এটা স্বাভাবিক যে আমাদের প্রতি আপনাদের একটি কৃতজ্ঞতা কাজ করে। কিন্তু যে কোনো অর্জন কোনো ব্যক্তির অর্জন না, যে কোনো অর্জন আসলে একটি সম্মিলিত অর্জন। আমরা 2022 সাল থেকে যে কাজ করার চেষ্টা করেছি, আপনাদের বাসস্থান এবং কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য যে কাজ করে যাচ্ছি, সেই কাজের একটা সম্মিলিত অর্জন হচ্ছে আজকের এই যে রিট পিটিশন, এবং সেখানে যে দুর্নীতি জারি হয়েছে, 30 দিনের যে স্থিতি অবস্থা হয়েছে, এবং একটা ডাইরেকশনও সেখানে আছে যে কোনো রকম পুনর্বাসন ছাড়া এখানে রিচেক কার্যক্রম চালানো যাবে না। আপনাদের মনোবল বাড়ানোর জন্য শুধু এইটুকুই আমি বলতে চাই যে রিট পিটিশন কোনো সাধারণ মামলা নয়, এটা জজ কোর্টের মামলা নয়, এবং হাইকোর্টের অন্য সব মামলার থেকে রিট পিটিশনের পার্থক্য হচ্ছে এটা সংবিধানের একটি অনুচ্ছেদ অনুযায়ী হয়, 102 অনুচ্ছেদ। তার মানে একটি সাংবিধানিক অধিকার, একটি সাংবিধানিক কোড আপনাদের প্রতি সমবেদনা দেখিয়েছে, আপনাদের মানবাধিকারের প্রতি সম্মান জানিয়েছে। বলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যেমন সীমা দিদি আপনাদের পাশে আছে, এখানে আপনারা শুনে খুশি হবেন যে প্রিজাইডিং জজও একজন নারী। তার আগের দিন কিন্তু আমরা আরেকটি কোর্টে গিয়েছিলাম, সেই কোর্টে আমরা এই আদেশটি পাইনি। ফলে যে আদেশটি আমরা পেয়েছি মানবাধিকারের দৃষ্টিতে, সংবিধানের দৃষ্টিতে, নাগরিক অধিকারের দৃষ্টিতে, সেই অধিকার আপনাদের পাওয়ার কথা। সেই অধিকারের উপর দাঁড়িয়ে, সেই বোধের উপর দাঁড়িয়ে আসুন আমরা নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলনটি পরিচালনা করি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এই সমস্ত বিষয়ে সমাধান থাকা ভালো, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন রাজেশ রাজপুর, পঙ্কজ রাজপুর, এরা বারবার যোগাযোগ করেছেন কিভাবে আন্দোলন করা যাবে, আন্দোলন করতে গেলে কোনো ক্ষতি হবে কিনা রিট পিটিশনে। আমি তাদের ধন্যবাদ জানাই, এবং আগামী দিন যে স্মারকলিপিটি পেশ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সেও অনেকে হয়তো প্রশ্ন তুলেছেন। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে বলেছি, আবার এই সভা এই আপনাদের সকলের সামনে বলতে চাই, এটি আপনাদের অধিকার। প্রধানমন্ত্রীকে আপনাদের কথা জানানো এটি আপনার নাগরিক অধিকার। প্রধানমন্ত্রী যেহেতু এই দেশটি পরিচালনা করেন, তিনি যেহেতু এই
এই সারা দেশের মানুষের অভিভাবক, ফলে এই যে 20 লক্ষ মানুষ তাদেরও তিনি অভিভাবক। এই মানুষগুলোর কি সুবিধা অসুবিধা তা আপনারা যে কোনো সময় নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক ভাবে জানাতে পারবেন। এবং এই জানানোর ক্ষেত্রে শুধু আপনারা না, আমরা সমস্ত মানবাধিকার সংগঠন, বামপন্থী সংগঠন, এদেশে আরো যে সমস্ত গণতান্ত্রিক সংগঠন আছে তারা সকলে আপনাদের পক্ষে আছে। ওখানে হয়তো আপনাদের সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকবে, কিন্তু সেই স্বাক্ষরটি থাকবে আমাদের সকলের পক্ষে। এই দেশের সমস্ত মানুষ, 18 কোটি মানুষ, তারা কথা বলুক বা না বলুক, আমার বিশ্বাস যতটুকু আমি বুঝতে পেরেছি এই রিট পিটিশনের আদেশের পরে, আমার মনে হয় সকলেই আন্তরিকভাবে, আদর্শগতভাবে, নীতিগতভাবে এই অধিকার স্বীকার করে এবং আপনাদের পাশে আছে। সেই শক্তি নিয়ে আগামী দিনগুলোতে যেন হরিজন ঐক্য পরিষদ তার অঙ্গ সংগঠনগুলো আমাদেরকে সকলকে দেখে একটি সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল একটি গণতান্ত্রিক আন্দোলন, একটি নিয়মতান্ত্রিক আন্দোলন এই জাতিকে উপহার দিন। একটি জনজাতির ইতিহাসে এটি একটি বড় রকমের ঘটনা। হাজার হাজার বছর ধরে নির্যাতন, নিষ্পেষণের ফলে আজকে অনেক পিছনে পড়ে গেছেন। আমি যে কয়েকটি লাইন উচ্চারণ করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের, এটি অনেক আগে তিনি আমাদেরকে সতর্ক করে বলেছিলেন যে মানুষকে এইভাবে পিছিয়ে রাখা ঠিক না, মানুষকে এইভাবে অপমান করা ঠিক না, মানুষকে সামনে দাঁড়িয়ে রেখে আপনি তার অধিকার দেবেন না, এটা ঠিক না। ফলে আজকে এই যে সময়টি আমাদের এসেছে, হরিজন, দলিত এবং এখানে তেলুগু জনজাতি তারাও কথা বলছে, তাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমিও একটি সমাজের মানুষ, আমারও একদিন এরকম অবস্থা ছিল। 1873 সালে আমার সমাজের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তাদের শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে, সমাজ সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আজকে কিন্তু একটা উন্নত জায়গায় নিয়ে এসেছে। আজকে 10 জন মানুষ এক জায়গায় বসলে আমার সমাজের একজন মানুষ কিন্তু সেখানে বসতে পারে। আপনারাও বসতে পারবেন আগামী দিনে, যদি আজকের এই দিনটি, আজকের এই ইতিহাসের বাদ বদল আপনারা অনুভব করেন। এবং আগামী দিন আমাকে আসতে বলেছিল, কিন্তু আজকে আমার দুপুরের পরে আর আমার কাজ না থাকে আমি এসে আমার খুব লাভ হয়েছে। আমি ওই একটা বোন এখানে বক্তৃতা দিয়েছে, আর একজন ভাই তরুণ যারা বক্তব্য দিয়েছে তাদের বক্তব্য শুনে আমি খুব আশাবাদী। আমি বিশ্বাস করছি আপনাদের এই বক্তব্য শোনার পর আবার মনে হয়েছে যে আপনারা যদি সকলে এগিয়ে আসেন, যে তরুণ, যে যুবক শক্তি, যে ছাত্রছাত্রীরা আপনারা এখানে কথা বলেছেন, যারা কথা বলেননি, যারা এখানে চলাফেরা করছেন, কাজ করছেন, তাদের সকলের চোখের মুখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে এই অধিকার অর্জনের একটা যোগ্যতা আপনারা অর্জন করেছেন। অধিকার ভিক্ষায় মেলে না, অধিকার আন্দোলন করে আদায় করে নিতে হয়। তার শুরুটা একেবারে কচি কাঁচা ছেলেমেয়েরা শুরু করেছে, যারা হাই স্কুলে পড়ে, যারা প্রাইমারি স্কুলে পড়ে, তারা আজকে সেই শুরুটাকে যদি আমরা পরিণতির দিকে নিয়ে যেতে চাই, তাহলে আসুন আমরা এই যে 20 লক্ষ মানুষ, এটি একটি মানব সম্পদ এই দেশের জন্য। এই দেশকে বুঝতে হবে যে মানব সম্পদের চাইতে বড় সম্পদ পৃথিবীতে নাই। আপনার 100 কোটি টাকা আছে, সেটা যদি মাটির নিচে থাকে, সেটা দিয়ে যদি আপনি ইন্ডাস্ট্রি না করেন, সেটা কিন্তু সম্ভব না। তাহলে ওই টাকাটি একটি মানুষ স্পর্শ না করলে, মানব সম্পদে স্পর্শ না করলে ওই টাকা কিন্তু কখনো সম্পদে পরিণত হয় না। তাহলে এই যে 20 লক্ষ মানুষ, এই 20 লক্ষ মানুষ এই দেশেরই মানব সম্পদ। আগামী দিনে তারা এই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে। তারা কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ উকিল হবে। আজকে আমার বলতে দ্বিধা নেই যে আজকে রিটের বাদী আমি হয়েছি, কিন্তু আপনাদের কেউ হয়তো হতে পারেনি। আগামী দিনে আপনাদের অন্য কোনো বিপদে এই সমাজেরই একজন বাদী হবে, এই সমাজেরই একজন অ্যাডভোকেট, ব্যারিস্টার বাদী হবে। এই বিশ্বাস নিয়েই আমরা পথ চলছি। আমি বেশি কথা বাড়াবো না, আরো অনেকে অনেক কথা বলবেন, শুধু আত্মবিশ্বাসটি জাগিয়ে তুলুন। এখানে 2-4 জন মাও বক্তৃতা দিয়েছেন। আমি কলোনিতে একজন মাকে বক্তৃতা দিতে শুনেছিলাম। আপনারা হচ্ছেন শক্তির আধার, আপনারা সৃষ্টির আধার, সৃষ্টিকে ধারণ করেন আপনারা, সৃষ্টিকে পালন করেন আপনারা। আমাকে যেমন জন্ম দিয়েছেন, আমাকে পালন করেছেন, বড় করে তুলেছেন। ফলে মা, আপনারা যারা সৃষ্টির আধার, আপনারা সামনে থাকে আগামী দিনে এই 20 লক্ষ মানুষের কেন আরো মানুষ যারা এই দেশে বঞ্চিত মানুষ, আমরা সকলে একসাথে কাজ করি সেই বঞ্চিত মানুষের জন্য। সেই লক্ষ লক্ষ কোটি কোটি বঞ্চিত মানুষের অধিকার এই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করব। একদিন সেই বঞ্চিত মানুষের নাম এই সংবিধানে
সংরক্ষণে লিপিবদ্ধ হবে। এই বিশ্বাস রেখে আপনাদেরকে আবার আত্মবিশ্বাস জাগিয়ে তোলার আহ্বান জানিয়ে আপনারা পরাজিত হবেন না। আপনাদের যা কিছু হারিয়েছেন, সামনে আপনাদের গোটা দেশ জয় করার আছে। এই আহ্বান জানিয়ে, এই আত্মবিশ্বাসটুকু জাগিয়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। অসংখ্য ধন্যবাদ উত্তর বিশ্বাস দাদাকে। আমি আরেকবার আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই, আমাদের আজকের অবস্থান কর্মসূচির বক্তব্য প্রদানের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।